জামিনে সিএ অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন। সিএতে আবেদন করে 6 মাস পর জেল মুক্তি। 2013 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। ধূপগুড়িতে জেঠুর বাড়িতে রেখে যান বাবা। শীতলকুচিতে বিয়ে হয় জবারানী সরকারের। আর বিয়ের 9 মাস পরই স্বামী স্ত্রীকে গ্রেফতার। 31 দিন জেলে থাকার পর জামিন স্বামীর। স্ত্রীকে মুক্ত করতে সিএতে আবেদন স্বামীর। এক নয় 2025-এর যে নোটিফিকেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 31শে ডিসেম্বর 2024-এর আগে আসে তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না। সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত অনারেবল জাস্টিস সুব্রা ঘোষ তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে। অনুপ্রবেশে ধৃত তরুণী, তারপর তার জামিন। সিএতে আবেদন করে জামিন তরুণীর। কথা বলবো, রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয় ওই তরুণী। পরবর্তীতে সিএ আবেদন করে 6 মাস পর জেল থেকে জামিনে মুক্ত পান। জানা যাচ্ছে জবারানী সরকার 2013 সালে বাংলাদেশ থেকে ধূপগুড়িতে রাত্রির বাড়িতে আসেন এবং সেখানেই দীর্ঘদিন থাকেন। এরপর 2024 সালে শীতলকুচির দেবাশিস সরকারের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস সে সময় কিন্তু অনুপ্রবেশের অভিযোগে জবারানী সরকারকে পুলিশ গ্রেপ্তার করে, সঙ্গে তার স্বামীকেও গ্রেপ্তার করে। দেবাশিস 31 দিন পর ছাড়া পান এবং ছাড়া পেয়ে থেকে মুক্ত করার জন্য সিএতে আবেদন করেন এবং সেই আবেদনের নথি নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করেন এবং সেই আবেদনের ভিত্তিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার জামিনে মুক্ত পান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির যেটা দাবি, অন্য রাষ্ট্র থেকে এদেশে এলে যারা ধর্ম রক্ষার্থে এবং নিজেদের রক্ষার্থে এদেশে এসেছেন তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। ভারত সরকার শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে, তার জন্য সিএতে আবেদন করেছে এবং সেই আবেদনের ভিত্তিতে জামিন পেয়েছে। তবে তৃণমূলের যেটা দাবি যে এখানে বিতর্কের কিছু নেই। অন্য রাষ্ট্রের সঙ্গে ভারতের যে কোনো কারো বৈবাহিক সম্পর্ক হতেই পারে এবং সেক্ষেত্রে আইন অনুযায়ী নাগরিকত্ব দেবে। তবে পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে, যে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার কাছে কোনো বৈধ নথি না থাকার কারণেই গ্রেপ্তার করা হয়েছিল। তবে কিভাবে জামিন হলো সেই বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানা নেই বলে জানানো হয়েছে। ওকে। আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে কি তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম। অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। কেন জেলে গিয়েছিল? কেন জেলে? ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? হ্যাঁ। তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া পেয়েছি। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবাংলায় প্রবেশ করবে, তারপরে 31শে ডিসেম্বর 2025 আজকে অযথা মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য। জবারানী আজকে মুক্ত হয়েছে, তাকে আর জেলে আটকাতে পারেনি। যারা বাংলাদেশ থেকে এসছেন, অনুপ্রবেশ নয়, তারা হচ্ছে শরণার্থী। তারা সুরক্ষার জন্যে যদি ভারতবর্ষে চলে আসে, তার জন্য নরেন্দ্র মোদী নাগরিকত্বের ব্যবস্থা করেছেন। এখানে পুলিশ যে কাজটা করছে সেটা পুলিশের প্রশাসন মতো করেছে, জামিন পেয়েছে। পরবর্তী করে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে, সংবিধান মোতাবেক নাগরিকত্ব হবে, এটা বিতর্কের কোনো বিষয় নয়। সেটা বৈবাহিক হচ্ছে, সেটা পুলিশ প্রশাসনের তার কাজ তারা করেছে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী। তাদের পরবর্তীকালে নাগরিকত্ব দেওয়ার পর তারা যোগাযোগ করবে, সেটা ভারত সরকারের ব্যাপার।